কাশিমপুরের কৃতি সন্তান, আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন দায়িত্বশীল জনাব আবু সিরাজ নুরুল ইসলাম মামুন ভাই আজকের এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন। বাংলাদেশ জামাত ইসলামীর কাশিমপুর থানা শাখার সংগ্রামী আমির জননেতা ফরহাদ হোসেন, থানা জামাতের অন্যান্য নেতৃবৃন্দ, অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, এই অঞ্চলের জনসাধারণের একাংশ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। সংগ্রামে উপস্থিতি, বক্তব্য অনেক হয়েছে, কথা ক্লিয়ার। 54 বছরে এই বাংলাদেশে যারা শাসন করেছে তারা এই বাংলাদেশকে কিছু দিতে পারে নাই। যে বাংলাদেশ সোনার বাংলাদেশ নামে স্বাধীনতা অর্জন করেছিল, সেই বাংলাদেশ সোনার বাংলাদেশ আমরা করতে পারি নাই। একটা স্লোগান ছিল স্বাধীনতার পরে, যারা স্বাধীনতার স্থপতি বলে দাবি করে, তিনি স্বাধীনতার পরে স্লোগান দিয়েছিল সবাই পায় চোরের খনি, আর সবাই পায় সোনার খনি, আর আমি পেয়েছি চোরের খনি। ঠিক কিনা? সংগ্রামী উপস্থিতি, এই বাংলাদেশের শাসন ব্যবস্থায় আমরা অনেককে দেখেছি, অনেক দফা দেখেছি, 7 দফা দেখেছি, 19 দফা দেখেছি, 31 দফা দেখেছি। কোন দফা এই বাংলাদেশকে শান্তি দিতে পারে নাই। ইনশাআল্লাহ এই বাংলাদেশে শান্তি দিতে পারে একমাত্র ইসলাম, ইসলাম এবং ইসলাম। সংগ্রামী উপস্থিতি, তাই তো বাংলাদেশে আজকে ঘোড়াজোয়ার উঠেছে। রূপসা থেকে পাথরিয়া, পঞ্চগড় থেকে তেতুলিয়া পর্যন্ত আজকে ঘোড়াজোয়ার উঠেছে। আগামী বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামী বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামী বাংলাদেশ হবে দাঁড়িপাড়ার বাংলাদেশ ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশের এই ঘোড়াজোয়ার দেখে একটি দলের মাথা খারাপ হয়ে গেছে। তারা শুধু নির্বাচন আর নির্বাচন করে, কিন্তু নির্বাচন যে সুষ্ঠু হবে, ভোট করে যে ক্ষমতা দেওয়া লাগবে, এটা ভুলে গেছে। আমরা দায়িত্বহীন করে বলতে চাই, 26-এর নির্বাচনে বাংলাদেশের জনগণ যে বিগত 15-16 বছরে ভোট দিতে পারে নাই, এবারে নির্বাচনে জনগণ ভোট দিয়ে, ভোট বুঝে নিয়ে তাদের পছন্দের প্রার্থীকে বিজয়ী করে সংসদে পাঠাবে, তারপরে কেন্দ্র ছাড়বে ইনশাআল্লাহ। সংগ্রামী উপস্থিতি, আমাদের এই আসনে যাকে নমিনেশন দেওয়া হয়েছে জামাত ইসলামের পক্ষ থেকে, আমরা জানি তিনি একজন শ্রমিক বান্ধব নেতা, শ্রমিক কল্যাণ ফেডারেশনের গাজীপুর মহানগরের সভাপতি। আমরা আশা করছি তিনি সংসদে গেলে এই অঞ্চল যেহেতু শ্রমিক প্রেসিডেন্ট, শ্রমিকের কথা বলবে, মেহনতের কথা, মানুষের কথা বলবে, রিস্কলার কথা বলবে, খেলোয়াড়ের কথা বলবে। বিগত সময় আমরা দেখেছি যারা সংসদে গেছে তারা আমাদের ভোটে গেছে, যারা শ্রমিকের মালিক, যারা শিল্প কারখানার মালিক, যারা শিল্পপতি, তারাই সংসদে যে তাদের যে বিষয়গুলো আছে সেগুলোই তারা বেশি প্রাধান্য দিছে। আমার শ্রমিকের কথা কেউ বলে নাই। গাজীপুর মহানগরে 2 আসনে এমন একজন প্রার্থী ঘোষণা করেছে যিনি শ্রমিক কল্যাণ ফেডারেশন গাজীপুর মহানগর শাখার সভাপতি। আমরা আশা করছি আমরা যদি হোসেন আলী ভাইকে নির্বাচিত করতে পারি, তাহলে আগামী সংসদে ইনশাআল্লাহ শ্রমিকের কথা অবশ্যই বলবো। আমাদের শ্রমিকের যে অসুবিধা সেইগুলা সংসদে তুলে ধরবে। এই বলে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, আলহামদুলিল্লাহ।